নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। রেস্টুরেন্ট থেকে পাস্তা কিনে খেতে গেলে অনেক টাকা দাম দিয়েই সেটা কিনে খেতে হয়। তাই কম খরচে বাড়িতে কিভাবে রেস্টুরেন্টের মতো টেস্টি পাস্তা তৈরি করবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর আপনারা কাউকে এটা বানিয়ে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না যে পাস্তাটা বাড়িতে তৈরি করা হয়েছে। সবাই ভাববে রেস্টুরেন্ট থেকে কিনে এনেই তাকে এটা খাওয়ানো হচ্ছে। এটা এতটাই টেস্টি খেতে হয়। তাই আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। রেস্টুরেন্টের মতো পাস্তা তৈরি করার জন্য গ্যাসের মধ্যে কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ আর 1 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার দিচ্ছি 1 কাপ পাস্তা। আপনারা এখানে যে কোনো ডিজাইনের পাস্তা ব্যবহার করতে পারবেন। এবার পাস্তাটাকে সেদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে পাস্তাটা সেদ্ধ করে নিচ্ছি। আর পাস্তাটা সেদ্ধ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, পাস্তা যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে পাস্তাটা খেতে কিন্তু ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, পাস্তাটা সেদ্ধ করা হয়ে গেছে। আর কতটা সেদ্ধ করেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পাস্তাটা কিন্তু খুব সহজেই কাটা হয়ে গেল। তবে পাস্তাটা খুব বেশি সেদ্ধ হয়ে কিন্তু নরম হয়ে যায়নি। এই অবস্থাতেই জল থেকে আমি পাস্তাটাকে ছেঁকে তুলে নিচ্ছি, না হলে কিন্তু পাস্তাটা বেশি সেদ্ধ হয়ে যাবে। এরপর গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল আর বড় চামচের 1 চামচ বাটার। বাটার দিলে এই পাস্তার টেস্ট খুবই ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি আর এরপর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে 2 মিনিট এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নেব। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে খুব বেশি লাল করে ভাজলে হবে না, হালকা করে ভেজে নিতে হবে। আর মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি ভেজে নিয়েছি। এর থেকে বেশি লাল করব না। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ম্যাগি মশলা আর স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আমি এটাকে ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে আর টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স। তবে আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্সটা এখানে দিয়ে দেবেন। 1 চামচ অরিগ্যানো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি বড় চামচের 1 চামচ শেজওয়ান চাটনি আর বড় চামচের 1 চামচ টমেটো সস। যদি আপনাদের কাছে শেজওয়ান চাটনি না থাকে তার পরিবর্তে এখানে আপনারা চিলি সস ব্যবহার করবেন। আর এরপর দিচ্ছি বড় চামচের 1 চামচ মেয়োনিজ। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। এবার দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দুধ দেওয়ার কারণে পাস্তাটা একদম রেস্টুরেন্টের মতোই তৈরি হবে। তো দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে আর এখন এটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার লো ফ্লেমে রেখে
2 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি। এই মশলাটা এখন আমার তৈরি হয়ে গেল। এবার সেদ্ধ করে রাখা পাস্তাটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব পাস্তা দিয়ে দিয়েছি। এবার পাস্তাটাকে ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে 3 মিনিট এখন পাস্তাটাকে হতে দেব। দেখুন বন্ধুরা, 3 মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি। পাস্তাটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিজ। তো আমি এখানে 2টো চিজ কিউব নিয়েছি। তো প্রথমে আমি একটা চিজ গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় বলে রাখছি বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে চিজ মশলা পাস্তা। তো এই চিজ মশলা পাস্তা কিন্তু খুবই টেস্টি খেতে হয়। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। তো এই চিজটা আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার চিজ আর ধনেপাতাটাকে ভালো করে আমি পাস্তার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি। তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আরেকটা যে চিজ কিউব রয়েছে সেটা আমি গ্রেট করে পাস্তার উপরে দিয়ে দিচ্ছি। এই চিজটা দেওয়ার পর উপর থেকে আবার ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আর কিছুই করতে হবে না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কড়াটা ঢাকা দিয়ে আমি এইভাবে রেখে দেব 5 মিনিট। যে পরিমাণ গরম রয়েছে তাতেই কিন্তু চিজটা গলে যাবে। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়া ঢাকনাটা খুলে নিয়েছি। চিজটা সম্পূর্ণ গলে গেছে। আর এখন এই চিজি মশলা পাস্তাটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে চিজি মশলা পাস্তা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যতটা সম্ভব ততটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজ আসি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।